জয় মা তারা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে 10ই চৈত্র, মন্দিরে আমাদের পালা। আজকের দিনে মায়ের সমস্ত সেবার দায়িত্ব আমাদের। এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যতটা আপনাদের সামনে মায়ের সেবার কাজগুলিকে তুলে ধরতে পারি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এখন বাজে ভোর 4টে। সবেমাত্র মায়ের মন্দিরের গেট খোলা হলো এবং মাকে স্নান করিয়ে রাজবেশে প্রস্তুত করা হলো মায়ের মঙ্গল আরতির জন্য। আপনারা মায়ের এই অপূর্ব রূপে দর্শন করুন, নিজেদের মনের কামনা বাসনা মায়ের কাছে জানান। মায়ের এই অপূর্ব রূপে দর্শন করার পর কমেন্ট সেকশনে জয় মা তারা লিখতে একদমই ভুলবেন না। এরপর শুরু হলো মায়ের মঙ্গল আরতি। মঙ্গল আরতির পরিসমাপ্তি ঘটলে মাকে ফল মিষ্টির ভোগ নিবেদন করা হলো। আজকে ভোরে এই দাদা ও দিদিরা এসেছিলেন মায়ের কাছে পুজো দিতে, সাথে অমিতাভ দারাও পুজো দিয়েছেন। তাদের কিরম অনুভব হয়েছে আপনাদের শোনাবো। দাদা সকালবেলায় পুজো দিয়েছেন, কেমন লাগলো আমরা একটু জানান। অপূর্ব, মাকে একদম স্বর্গ দর্শন যাকে বলা যায়। প্রত্যেক পালিতে আমরা আসবো। এখন সকাল 6টা বাজে। যে সমস্ত দাদা দিদিরা এসেছিলেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ভোরবেলা, খুব সুন্দরভাবে তাদের দর্শন পুজো সম্পন্ন করলাম। এখন আস্তে আস্তে মন্দিরে মানুষের সমাগম বাড়ছে। এখন সকাল 8:30 বাজে। মন্দিরে মানুষের সমাগম আস্তে আস্তে বাড়ছে, আর কিছুক্ষণ পরেই শুরু হবে মায়ের ভোগের প্রস্তুতি, সেটাও আপনাদের দেখাবো। এরপর এলাম ভোগগৃহে, যেখানে তোড়জোড় করে চলছে মায়ের দুপুরের ভোগের প্রস্তুতি। এবং অন্যদিকে শুরু হয়েছে কাঠের উনুনে মায়ের ভোগের রান্না, এবং ভোগগৃহের বাইরের অংশে চলছে পঞ্চভোজ্যের প্রস্তুতি। অন্যদিকে এখন এক এক করে ভোগের থালা আসা শুরু হয়ে গেছে। আজ এক দাদা দুপুরবেলায় মাকে ভোগ দিচ্ছেন এবং মন্দিরে ভক্তদেরকে বসিয়ে খাওয়াবেন। সেই রান্নারই প্রস্তুতি চলছে, আর সেখানেই আপনাদের নিয়ে যাব এবং দেখাবো ওখানে কি চলছে। যেমন আপনাদের আগে একটা মিনি ভ্লগে জানিয়েছিলাম, মায়ের স্নানের ঘাটটিকে পুনর্নির্মাণ করা হচ্ছে, তাই পুকুরের সমস্ত জল অন্য জায়গায় স্থানান্তর করে কাজ শুরু হয়েছে। এদিকে ভক্তরা লাইনের মাধ্যমে দাঁড়িয়ে রয়েছে মায়ের দর্শন করবার জন্য। এরপর এলাম রান্নাস্থানে, যেখানে ভক্তদেরকে খাওয়ানোর জন্য বিভিন্ন পদ তৈরি করা শুরু হয়ে গেছে। বেশ কিছু পদ তৈরি হয়ে গেছে, যেমন ডাল, পরমান্ন প্রভৃতি। এখন দুপুর 12টা বাজে। মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে ভোগের জন্য। এরপর মাকে সাজিয়ে প্রস্তুত করা হবে দুপুরের অন্নভোগের জন্য। আর এদিকে মায়ের সিঙ্গারের জন্য মালা নিয়ে এসেছি। এখন যাব মায়ের গর্ভগৃহের দিকে। মায়ের সিঙ্গার সাজিয়ে নিয়েছি। এরপর মাকে মালা পরিয়ে মায়ের মুখমণ্ডল জল দিয়ে ধুয়ে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে প্রস্তুত করলাম মায়ের ভোগের জন্য। তারপর গেলাম একটু মিষ্টান্নের দোকানে, যেখান থেকে নিয়ে নিলাম মায়ের ভোগের জন্য পঞ্চ মিষ্টান্ন। এরপর ভোগগৃহে গিয়ে মায়ের ভোগের থালাটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম। অন্যদিকে এখন চলছে মন্দিরের বিভিন্ন প্রাঙ্গণ পরিষ্কারের কাজ। এরপর এক এক করে ভোগের থালা নিয়ে আসা হলো মায়ের গর্ভগৃহের বাইরে। এখন অর্পিতাদি এবং অমিতাভ দাদের নাম গোত্র ধরে তাদের ভোগ মায়ের কাছে নিবেদন করে নিয়ে এলাম গর্ভগৃহের বাইরে। আজকে অর্পিতাদি সারা দিনে মায়ের সেবার দায়িত্ব নিয়েছেন। এরপর দিদি ও তার পরিবারের হাতে মায়ের ভোগের থালা তুলে দিলাম। অন্যদিকে অমিতাভ দা ও তার বন্ধুদের হাতে মায়ের ভোগের থালা তুলে দিলাম। মায়ের মন্দিরের ঠিক সামনের অংশে ভক্তদেরকে বসিয়ে মায়ের দুপুরের অন্নভোগ খাওয়ানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মায়ের মন্দির প্রাঙ্গণে থাকা ভক্তরা এবং 51 জন সাধু এক লাইনে বসে মায়ের এই মহাপ্রসাদ গ্রহণ করছে। মায়ের ভোগ নিবেদন পর্বর পরিসমাপ্তি ঘটলো, ভক্তদেরকে ভোগ খাওয়ানো হলো মন্দিরে বসে। এরপর আপনাদের সাথে আবার পুনরায় দেখা হবে সন্ধ্যা আরতির সময়। এখন বাজে সন্ধে 6টা। সবেমাত্র মায়ের মন্দিরের গেট বন্ধ করা হয়েছে, চলছে মন্দির পরিষ্কারের কাজ। এরপর মাকে সাজিয়ে প্রস্তুত করা হবে সন্ধ্যা আরতির জন্য। মাকে খুব সুন্দরভাবে আজ সাজানো হয়েছে। আপনারা সেই দৃশ্যের একবার দর্শন করুন, এবং ভিডিওটা ভালো লাগলে আপনার পরিবার পরিজনের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। এরপর মায়ের সন্ধ্যারতির পরিসমাপ্তি ঘটলে এক এক করে ভোগের থালা মায়ের কাছে নিবেদন করে কৌশিকদা ও তার পরিবারের সদস্যদের হাতে মায়ের
সন্ধ্যের ভোগের থালা তুলে দিলাম, সাথে অর্পিতাদি ও তার পরিবারের সকল সদস্যের হাতে মায়ের ভোগের থালা তুলে দিলাম এবং এই ভাইদের হাতে তাদের ভোগের থালা তুলে দিলাম। এখন মায়ের আরতি এবং ভোগ নিবেদন পর্বের পরিসমাপ্তি ঘটলো এবং ভক্তদের জন্য মন্দিরের গেট খুলে দেওয়া হলো যাতে তারা মায়ের অপূর্ব রূপে দর্শন করতে পারে। এখন বাজে রাত্রি 10টা, মাকে শয়নে দেওয়া হয়েছে। আশা করছি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আপনার পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন। আবার পরের ব্লগে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।